যেভাবেই হোক ওকে এড়াতে হবে দিদি, বেহুলাকে এড়াতেই হবে। কি করে, কিভাবে বেহুলাকে এড়াবে পদ্মা? বেহুলা যে তোমার পূজায় বসতে চলেছে। আমার তো উপায় আছে। কি উপায় আছে পদ্মা? আমি ভেবেছিলাম চাঁদের চুলের সামনে এক এক করে আমি ওর সমস্ত গরিবদের শেষ করে দেব। ভেবেছিলাম ওরই চোখের সামনে, ওরই অনুগত, ওর উপরে নির্ভরশীল, ওরই আশ্রিত সমস্ত গরিবদের শেষ করে ফেলত, যাতে চাঁদ আরো বেশি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এখন দেখছি সেসব করার যে আর সময় নেই দিদি। যা করতে হবে দ্রুত দ্রুত করতে হবে। কি করবে? বেহুলাকে আটকাও, যে করে হোক কোনো মূল্যে বেহুলার পুজো সম্পন্ন হতে দেওয়া যাবে না। একবার যদি বেহুলার পুজো সম্পন্ন হয় তাহলে যে আমাকে ওর সমস্ত প্রার্থনা সাড়া দিতে হবে, ওর সমস্ত ইচ্ছে পূর্ণ করতে হবে আমাকে। ওর পুজো বন্ধ করে দাও, ওর পুজোয় বিঘ্ন ঘটাও, আটকাও ওকে, আটকাও। আমি কি করবো পদ্মা? কিছু পদ্মা? পদ্মা? আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে চলে যাও। আমার সুখে, আমার দুঃখে, আমার সঙ্গে ছিল। এত যুগের তখন আমাকে কিছু বলা যায় সেটা আমার আত্মবিশ্বাস, আমার শীত ভক্তির অহংকার সবকিছু ওই কুচক্রী সর্বনাশী মনসার পায়ে জলাঞ্জলি। স্পষ্ট বুঝতে পারছি জগতে তুমি ছাড়া আমার ওই একা হাতে সম্ভব। চলে যাও। কোনো মেরুদণ্ডহীন কাপুরুষকে আমার কোনো প্রয়োজন নেই, কাউকে আমার কোনো প্রয়োজন নেই। চলে যাও এখান থেকে। প্রভু, আপনার জানা আমার হিন্দু নেই, কাউকে চিনি না, কাউকে জানে না। আপনি আমার প্রভু, আপনি আমার ঈশ্বর। আপনার কাছ থেকে আমাকে দূরে চলে যেতে ভাই। আপনার এতকাল তুমি আমাকে মনসার পুজো করতে বলনি মেলা, কারণ এতকাল আমার সন্তান হারানোর ভয় ছিল, তোমার নয়। আর আজ যেই নিজের প্রাণ বিপন্ন হতে চলেছে তখন তুমি আমাকে এই কথা আপনি কইবেন না, ঈশ্বর সাক্ষী আছে বাবু। আমি তবে থেকে আপনার চরণে আশ্রয় নিয়েছি,
আমার নিজের কথা কোনোদিনও চিন্তা করি আমি আপনার সন্তানের বাবু থাক, আর ছেলে বোলানো কথা বলে সত্যকে ঢাকার চেষ্টা করো না। যাও এখান থেকে, চলে যাও। আমাকে আমার মহেশ্বরের সঙ্গে একা থাকতে দাও। যাও। ওরা এই কি আমার অদৃষ্ট? এ বাড়িতে, এই সংসারে কি কেউ কোনোদিন আমায় বুঝবে? কোনোদিন? কি করব আমি এখন? মনসা যে আমার উপর একটা কঠিন দায়িত্ব দিয়ে চলে গেল, দায়িত্ব পালনের কোনো উপায় তো বলে গেল। ওদিকে বেহুলা যে পূজায় বসেছে, আমি এখন কি করে তার মনের সংযোগ নষ্ট করব? কি করে বাদশাহ তার পূজায়? যদি অনুমতি করেন তাহলে আমরা একবার চেষ্টা করি। এই সমস্যার সমাধান আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তার সমস্যার সমাধান করবে তোমরা। যদি আমরা যাই, যদি বেহুলার সামনে রাশি রাশি সব ঘুরে বেড়ায়, আহ! এত সহজে যদি কাজটি শিখে তাহলে আমি তোমাদের সেই আদেশ ভুলে যাও না। প্রচণ্ড সাপ দেখতে অভ্যস্ত। সামান্য কয়েকটা সাপ দেখে তার মনের সংযোগ নষ্ট হওয়া সম্ভব না। সে তো আর লক্ষ্মীন্দর যে আজন্ম সাপ চাক্ষুষী। পেয়ে গেছি। সমস্যা সমাধান করতে পেয়ে গেছি। কোন পথ দেবী? লক্ষিন্দর। লক্ষিন্দরই সেই একমাত্র যে বাদ সাধতে পারে বেহুলার পুজো। লক্ষিন্দর? হ্যাঁ হ্যাঁ, লক্ষিন্দর। আর কেউ না পারে, লক্ষিন্দরই পারে। লক্ষিন্দরই পারে বেহুলার পুজোর বিপদ। সংশয় মাত্র। বেহুলা